হচ্ছে আমার ট্রেডার ভাই। আর লাইভ মাইক করলে হবে না কিন্তু দেখি লাইভ না এটা ভিডিও রেকর্ড হচ্ছে। তাহলে ওই যে ওটা নাও তাহলে বিদেশি হচ্ছে আমার ভাইরা হচ্ছে সব মানে মাল লোডিং করতে এসছে। লাইভ করছো না দাদা? আইচার লাইভ করছো তুমি? না না এটা লাইভ করছি না, আমার ইউটিউবের চ্যানেলের জন্য। তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। তো আমরা পরিশ্রম করে খাই, কষ্ট করে বলো। হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিওর আপডেট। তো এখন রাত্রি 1:30 বাজছে। তোমার ফার্মে মাল প্রায় লিফটিংয়ের গায়ে 1000-এর মতো কি 1500 এরকম 1200-এর মতো পাখি রয়েছে এখনও বর্তমানে। তো আমার পাখির আজ বয়স হয়ে গেছে 37 দিন। তো আমি আজকে লিফটিং আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে, আর একটা গাড়ি আসতে বাকি আছে, তো সেটা এলে আমার কমপ্লিট হয়ে যাবে। এটা লোকাল গাড়ি আছে। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, আমার 35 দিনে মুরগির বডি ওয়েট ছিল 2 কিলো, আর আজকে 37 দিনে এসে মুরগির বডি ওয়েট হচ্ছে 2200। আবার কিছু মুরগি আমার ওজন হচ্ছে 2 কিলো 50 এরকম। গড় অনুপাত দাঁড়াচ্ছে 2144 গ্রাম, 2200 হয়নি। তো লিফটিং করার কারণ একটাই, পাখির আমার চোখ দিয়ে জল আসছিল, সেটা ঠান্ডা লেগে আমার সিআরটি হয়ে গেছে মনে হচ্ছে। তো সেটা আমি কাটিয়ে উঠতে পারছি না, যেহেতু অতিরিক্ত ঠান্ডাটা পড়ে গেছে। আর মর্টালিটি হচ্ছে 10টা-20টা করে, তো সেই জন্য আমি লিফটিংটা হয়ে গেল আজকে। ভেবেছিলাম 40 দিন পর্যন্ত রাখবো। ইস্যুটা পাখি আমি 35 দিনে খালি করে দিয়েছিলাম। 35 দিনে আমার 2 কিলো বডি ওয়েট এসেছিলো, তো আমি খালি করেছিলাম, কিন্তু সেটা 40 দিন রাখতে পারলাম না। আবার মিডিলে দেখছি রেট কেটে যাচ্ছে, তো সেই জন্য পাখিটা আমি খালি করে দিলাম। আজকে রেট 24 টাকা আছে, 124। তো আমার ট্রেডার হচ্ছে যাকে দিয়েছি আমি, তো 119 টাকাতে আমার মাল তোলা হচ্ছে। 5 টাকার কাটিং আছে। যাই হোক, আমি মুরগি উঠে যাওয়ার শেষেতে আমি আমার কত প্রফিট হয়েছে আর কত খরচা হয়েছে আমি সেটা হিসেব করে আপনাদেরকে দেখাবো। যেহেতু নিজের চাষ ছিল, তো সেটা দেখালে বুঝতে পারবেন। আশা করছি অনুমান আছে আমার একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট 3 পারাবে, 3 লাখ পারিয়ে যাবে। তো তবু দেখবো আমার হিসাবটা করার পর যে কতটা কি হলো, একবারে অ্যাকুরেট আমি হিসেব করে দেখাবো। আর এটা কোম্পানির করলে কত পেতাম আর নিজে করে কত পাচ্ছি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর এই শীতকালে হচ্ছে আপনাদেরকে একটা করি, ইসি ফার্মেতে ঠান্ডাটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকে। যেহেতু আমরা হচ্ছে রুমেতে এলইডি বল জ্বালাচ্ছি, তো বড় বল দিচ্ছি না, সেই জন্য রুমের টেম্পারেচারটা মেনটেন করা খুবই কষ্টকর। এক হচ্ছে আপনার বড় পাখিতে হচ্ছে ফ্যান দুটোই চালাতে হচ্ছে, কখনো একটা ফুল চলছে, আবার কখনো দুটো চালু হয়ে যাচ্ছে, কেননা অ্যামোনিয়া গ্যাসের যে গন্ধটা 30-32 দিনের পরে একটু বেড়ে যায়। তো সেই জন্য আমি ফ্যানটা চালিয়ে রাখি। আর অ্যামোনিয়া গ্যাস থেকে বিভিন্ন রোগ আসে, বাস সেই জন্য পাখিটাকে একটু ঠান্ডাটা হচ্ছে বেশিই লাগছে। এই দেখেন পাখি বসে গেছে, মুখ হাত হালকা ফুলে গেছে। সেই আমি 30 দিনে পোস্ট করেছিলাম, সেই পোস্টের পর থেকে দেখছি আমি কমাতে পারছি না কোনো মতে। অ্যান্টিবায়োটিক দেওয়া ছিল, তাই হচ্ছে এখন পর্যন্ত টিকে আছে এরা। মর্টালিটি প্রায় আমার হয়েছে 376টার মতো, প্রায় 400 গায়ে মর্টালিটি হয়ে গেছে, 5% ছাড়িয়ে যাচ্ছে। তো তাও আমার কোনো টেনশন নেই, অসুবিধা নেই, যেহেতু রেটটা ছিল। আর উইক বার্ড খুব কম আছে,
উইকবার এতগুলো মানে মেরে দিয়েছিলাম, তারপরেও আমার হচ্ছে উইকবার এখন বর্তমানে ফার্মে প্রায় 100 বার হয়ে যাবে। তো সেটাকেও সেল করে দেবো, তারপরে আমি আপনাদেরকে হিসেব করে দেখাবো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।